আসসালামু আলাইকুম, আমি নিহার রঞ্জন দাস বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় নবম অধ্যায় থেকে আমরা শতকরা, সেখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটি পর্বে মানে একটি ক্লাস আমি নিয়েছি। আজকে আমার এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস সংক্ষিপ্ত প্রশ্নের উপর। টোটাল ক্লাস নং হচ্ছে, দেখো লিখে রেখেছি 12, পর্ব হচ্ছে আমার 2। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে নবম অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ আমরা বোর্ডে চলে যাই। তাহলে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি, বোর্ডে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আমি লিখে রেখেছি। দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরেই আছে লাভ নির্ণয়ের সূত্রটি লিখো। 2, লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? 3, শতকরা কি? 4, একটি দ্রব্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? 5, ক্ষতি বা লোকসানের সূত্রটি কি? 6, পার্সেন্টেজ চিহ্নটিকে ভগ্নাংশে প্রকাশ করো। 7, 3/4কে শতকরায় প্রকাশ করো। 8, দেখো 2/5কে শতকরায় প্রকাশ করো। 9, 25% কে ভগ্নাংশে প্রকাশ করো। আর 10 হচ্ছে 200% সমান কত? তাহলে শিক্ষার্থীবৃন্দ, এভাবেই আমরা এখন প্রশ্নগুলো সমাধানে যাব। তাহলে দেখো আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানে যাই। তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমাদের। তো আমরা নবম অধ্যায়, এটা আমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই নবম অধ্যায় থেকে আমরা এই 10টি প্রশ্ন আজকে সমাধান করব। তাহলে চলো সমাধানে দেখো 1 নাম্বার আমরা বলছি লাভ নির্ণয়ের সূত্র কি। আমরা তাহলে লাভ নির্ণয়ের সূত্র আমরা উত্তর দিয়ে লিখব। আমরা যদি লাভ বের করতে যাই যে কোনো জিনিসেই, তুমি এখানে লাভ বের করতে হলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। তাহলে আমাদের লাভ বের হয়ে যাবে। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা যে কোনো কিছু লাভ বের করতে গেলে আগে আমরা বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলেই আমাদের লাভ পেয়ে যাব আমরা। তাহলে এবার দেখো 2 নাম্বার কোশ্চেন, লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? সবসময় মনে রাখবা শিক্ষার্থীবৃন্দ, আমরা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। উত্তরটা হচ্ছে যে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। তোমরা লিখে দিবা যে ক্রয় মূল্যের উপর বা শুধু ক্রয় মূল্যের, এইখানে ক্রয় মূল্য লিখলেও হইতো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা পেয়ে গেলাম লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এবার চলো শিক্ষার্থীবৃন্দ আবার 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে যাই। আমরা বলেছি 3 নম্বরে শতকরা কি। শতকরা একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 হবে। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা লিখতে পারি যে উত্তরে শতকরা একটি ভগ্নাংশ, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। মানে আমরা শতকরা বলতেই বুঝবো যে শতকরা একটি ভগ্নাংশ যার হর হবে কি 100। তাহলে যেমন আমরা এখানে লিখবো শতকরা একটি ভগ্নাংশ যার হর, আমরা পরবর্তী উদাহরণে আরো দেখলে বুঝতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা শতকরা পেয়ে গেলাম যে শতকরা কি, শতকরা একটি ভগ্নাংশ যার হর হবে 100। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার 4 নম্বরে চলে যাই। 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা চলে যাই। দেখো 4 নম্বরে বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? এখন একটা জিনিস দেখো, ক্রয় মূল্য যদি 20 টাকা থাকে, বিক্রয় মূল্য যদি 40 টাকা হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমরা কি পাবো? আমরা
লাভ পাবো। তার মানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলেই কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হবে কি? লাভ। ঠিক আছে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলেই আমাদের এটা হবে লাভ। তাহলে আমরা পেয়ে গেলাম। দেখো আমি 1 নম্বরেও বলেছিলাম যে লাভ নির্ণয় সূত্র কি? লাভ সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হয়। আর এখানে আমরা বলেই দিয়েছি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়ে গেলে কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে। এবার চলো 5 নম্বরে যাই। দেখো 5 নম্বরে কোশ্চেনে বলা হয়েছে ক্ষতি বা লোকসানের সূত্রটা কি? মানে যদি আমাদের ক্ষতি হয়, আমি যদি একটা কলম কিনতে যাই, কলম আমি 10 টাকা দিয়ে একটি কলম কিনলাম, সেটা আমি বিক্রয় করলাম 8 টাকা, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে? আমার ক্ষতি হয়ে যাবে। তাহলে ক্ষতির যেই আমাদের উত্তরটা হবে 5, ক্ষতি বা লোকসান। ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এই হচ্ছে আমাদের ক্ষতি। আমরা ক্ষতি নির্ণয় করব কিভাবে? ক্ষতি নির্ণয় করব হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দিব, তাহলে আমরা ক্ষতি পাবো। আচ্ছা, তাহলে দেখো আমরা 5 নম্বর উত্তর পেয়ে গেলাম। ক্ষতি বা লোকসানের সূত্র হচ্ছে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার 6 নম্বরে চলে যাই। এই যে 6 হচ্ছে, দেখো এই চিহ্নটা তোমরা জানো যে এটা পার্সেন্টেজ বা শতকরা। আমরা একটু আগে বলেছিলাম যে 6 নাম্বার, এটার উত্তর হচ্ছে এই চিহ্নটিকে একটা ভগ্নাংশে প্রকাশ করব। উত্তর হচ্ছে পার্সেন্টেজ। আমরা এই পার্সেন্টেজের পরিবর্তে লিখতে পারি কি? 1/100। এই যে পার্সেন্টেজ মানে শতকরা। আমি দেখো তোমাদের আগে একটা এখানে বলেছিলাম 3 এর উত্তরে আমরা কি লিখছি? দেখো শতকরা একটি কি? ভগ্নাংশ যার হর হচ্ছে কি? 100। দেখো এই পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100, যার হর কত হবে? 100 হবে। যেখানেই আমাদের এই 1/100 থাকবে, আমি তার পরিবর্তেই এই পার্সেন্টেজটা আমি লিখতে পারবো। যার হর 100 আর উপরে 1 থাকবে, তখনই আমরা এই পার্সেন্টেজ লিখব। তার মানে এর উত্তর হচ্ছে পার্সেন্টেজ মানে 1/100। তো আমরা উত্তর পেয়ে গেলাম 6-এ। এবার চলো 7-এ দেখো আমরা বলছি 3/4 কে শতকরায় প্রকাশ করো। ওই যে শতকরা মানে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তাহলে দেখো শতকরা মানে আমরা যদি প্রকাশ করি, লিখলাম 3/4, এটা লিখে 3 গুণন, আমরা এই যে 100 দিয়ে উপরে গুণ দিলাম, নিচেও আমরা 100 গুণ দিলাম, মানে লব ও হর। উপরের অংশটাকে লব বলে তোমরা জানো, আর নিচের যে সংখ্যা এটা হর। আমরা লব ও হরকে উভয় যে এই অংশটাকে 100 দ্বারা গুণ দিব। এখন গুণ দিতে গেলে আমার তো বলছে এটাকে শতকরায় প্রকাশ করতে। তাহলে আমি যদি এটাকে শতকরায় প্রকাশ করি, দেখো 3 গুণন 100 নিচে 4 গুণন 1/100। এই যে নিচের হর 100, আমরা এই অংশটাকে আলাদা করলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা 4 দিয়ে 100কে ভাগ করতে পারি। কত হবে? 4/25-এ 100। 4 দিয়ে আমরা 100কে ভাগ করলাম, উত্তর আসলো কত? 25। দেখো এবার উপরে 3 আর 25 গুণ করা যায়, তাহলে 3/25-এ কত? 75। আর ওই যে দেখো আমি আগেই তোমাদের দেখিয়েছি যে পার্সেন্টেজ মানেই কি? 1/100। তার মানে আমরা এই 1/100-র পরিবর্তে আমরা এই পার্সেন্টেজ চিহ্নটা দিতে পারি। তার মানে দেখো 3/4-এর উত্তর আসলো কি? 75%। তার মানে আমাদের এই 7-এর উত্তর হবে, 7 নং এর উত্তর হবে তোমার 75%। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার নিয়ম বুঝে গেলা। তো ওই রকম আমরা আরেকটি সমাধানে যাই। দেখো আমি পরে আরেকটি রেখেছি 8 নম্বরে। 8-এ বলা হয়েছে, 8 নম্বরে বলা হয়েছে 2/5। এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। দেখো আগে যেই রকম আমরা করছি সেই একই নিয়ম আমরা অনুসরণ করব। আমরা লব ও হরকে কি দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করব। এখানে আমরা 100 দ্বারা গুণ করে দিলাম। তো 100 দ্বারা গুণ করলে আমার কাজ হচ্ছে এইখানে কি করা? অবশ্যই এই যে এই 100টাকে আমরা আলাদা করে নিব। উপরে এইখানে 2 গুণন 100, 5 গুণন, আর এই যে হর এই 1/100 আমরা রেখে দিলাম। তাহলে দেখো আমরা এটাকে কাটি।
5 20 100, 5 দিয়ে 100 কে ভাগ করলাম 20 আসলো। এখন এইখানে 2 আর 20 গুণ করলে 20 দুগুণে কত আসবে 40। আর এই যে দেখো 1/100, এটাকে আমরা লিখতে পারি পার্সেন্টেজ। শতকরার প্রকাশ হচ্ছে পার্সেন্টেজ। আমাকে বলছে যে শতকরায় প্রকাশ করতে, তাহলে দেখো 2/5 কত 40% আসলো। তাহলে 8 নং এর উত্তর, এই 8 এর উত্তর আসলো কত 40%। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলা কিভাবে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা যায়। এবার চলো আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে আমি এইগুলো মুছে দিচ্ছি। দেখো 9 এর উত্তরটা আমরা সমাধান করব। কি হবে 25%। এটাকে আমার 25% কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে 25% কে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি, 25 গুণন এই যে পার্সেন্টেজ মানে কত 1/100, আমরা এটা লিখতে পারি। পার্সেন্টেজ মানে 1/100। এখন দেখো এই 25 কিন্তু উপরে আছে, 25 দিয়ে আমরা 100 কে যদি ভাগ করি তাহলে 4 25 কত হবে 100। তার মানে উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে 4। তার মানে 25% মানেই হচ্ছে 1/4। আমাদের উত্তর পেয়ে গেলাম। এটাই হচ্ছে 9 এর উত্তর। তাহলে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারলাম 25% কিভাবে 25 রাখলাম, এই পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এই 25 দিয়ে 100 কে ভাগ দিলাম, 4 হয়ে গেল 1/, এখানে 1/4। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এটাই হচ্ছে 9 এর উত্তর। এবার 10 নম্বরে চলে যাই। দেখো আমাদের সর্বশেষ 10 নম্বর বলছে 200% সমান কত। আমরা এটার সমাধানে চলে যাই। 200% এটা সমান কত? তাহলে সেম 200 পার্সেন্টেজ মানে ওই আগেরটার মতনই। দেখো এখন পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100, এইভাবে থাকবে। পার্সেন্টেজের পরিবর্তেই আমরা লিখতে পারবো 1/100। আমি আগেই তোমাদের দেখিয়েছিলাম, এটা আগের প্রশ্নেরগুলোর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে ছিল। এবার 100 দিয়ে এই 200 কে আমরা ভাগ দিব, তাহলে কত আসবে 2। তার মানে 200% সমান হচ্ছে 2। তাহলে 10 এর উত্তর হবে 2। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারলা যে কিভাবে করতে হয়। দেখো এই অংশটা 200 আমরা রাখলাম, আর পার্সেন্টেজ পরিবর্তে আমাদের গুণ, পার্সেন্টেজের পরিবর্তে আসলো 1/100। যেহেতু 200 উপরে আছে 100 নিচে আছে, আমরা 100 দিয়ে 200 কে ভাগ দিলাম, ভাগ করলে 2 আসবে, ভাগফল 2। তার মানে 2 দিয়ে 1 কে গুণ করলাম, 2 ওকে 2। তাহলে আমরা 10 এর উত্তর পেয়ে গেলাম। এখানে 10 নং এ 200% মানে কত, এখানে 2। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। আর তোমাদের সিডব্লিউ, এখানে এসডব্লিউ থাকবে। দেখো আমি লিখে রেখেছি, এসডব্লিউ হচ্ছে সিডব্লিউ টু এসডব্লিউ, মানে আমরা যা করিয়েছি তাই তোমরা এসডব্লিউ আকারে করবা। অবশ্যই প্রতি রবিবার দিন আমাদের স্ব ভবনে তোমরা জমা দিবা। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা এইভাবে বাসায় নিয়মিত বেশি বেশি চর্চা করবা, তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট আসবে তোমাদের। আর এভাবে চর্চা করে প্রতিনিয়ত আমাদের প্রতি রবিবার দিন হোমওয়ার্ক স্কুলে জমা দিবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে, আবার নতুন কোনো অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আবার আসব। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই তোমরা পিতামাতার কথা শুনবা, নিয়মিত লেখাপড়া করবা, এবং সবাই সেই পর্যন্ত ভালো থাকবো। সবার সুস্বাস্থ্য কামনায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আগামী পর্বে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।